জামালপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। মেহেদী, আপনি জানাবেন বন্যা পরিস্থিতির অবস্থা এবং বন্যার্তরা আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা পেয়েছে, তাদের দুর্ভোগ কেমন দেখছেন, সব মিলে জানাবেন। যদি 2 সপ্তাহ কিন্তু স্থিতি ছিল জামালপুরের যে বন্যা, সেটি কিন্তু 4 বছর পরে এরকম একটি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে জামালপুরের 4টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ এবং মানবতর জীবনযাপন করছে। এখনো তারা বন্যার পানি চলে গেল, কিন্তু তারা মাত্র কিন্তু লোকালয় থেকে পানি চলে গেছে, তারা কিন্তু যার যার বাড়ির দিকে অবস্থান করছেন। বাড়িও কিন্তু ভেঙে গেছে বন্যার পানির স্রোতে। এছাড়া রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, ত্রাণ তৎপরতা নেই বললেই চলে। বারবার জেলা প্রশাসন বলছেন যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে 2 লাখ বানবাসীদের জন্য মাত্র 7.5 লাখ টাকা ও 540 মেট্রিক টন চাল, যা জনপ্রতি 7 থেকে 8 টাকারও কম হয়ে পড়ে জনপ্রতি পড়েছে। এই কারণে কিন্তু যারা বানবাসী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ কিন্তু তাদের খোঁজ খবর নেয়নি। আর একটু জানাতে চাই যে ইতিমধ্যে মাছের ঘের সহ যে রাস্তাঘাট সকল কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই জেলার প্রায় 12,000 হেক্টর ফসলি জমি কিন্তু নষ্ট হয়েছে। এই মুহূর্তে যে পাট এবং আমন ধানের যে বীজতলা, সেটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে, কৃষক কিন্তু আর ঘরে তুলতে পারবে না। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে গোখাদ্য এবং শিশু খাদ্যের মারাত্মক অভাব এই বানবাসী এলাকার মানুষদের মাঝে, এবং গ্রামীণ যে রাস্তাগুলো রয়েছে সেগুলো একেবারেই চলার কিন্তু অনুপযোগী হয়ে পড়েছে। সবকিছু মিলিয়ে এখনো কিন্তু 50,000 মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন এবং এদের খোঁজ খবর নেওয়ার জন্য কেউ নেই। তারা বারবার জেলা প্রশাসন থেকে শুরু করে সবার কাছে অনুরোধ করেছেন যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ তৎপরতা আরেকটু বৃদ্ধি করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুথি।